আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মিলিস কিচেন কর্নারে আবারও আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট রেশমি জিলাপি ঘরে কিভাবে তৈরি করা যায়। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর সাথে দিচ্ছি হাফ কাপ টক দই। এরপর এগুলোকে একটু ভালো মতো করে মেখে নিতে হবে। তারপর পানি দিয়ে অল্প অল্প করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর আজকে এই ব্যাটারটা তৈরি করার জন্য আমার পানি লেগেছে 1 কাপ, আর আধা কাপের চেয়ে একটু কম পানি লেগেছে। তো পুরোপুরি কিন্তু প্রথম অবস্থায় একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এরপরে হাত দিয়ে ভালো মতো করে ব্যাটারটাকে ফেটে নিতে হবে। ভালো মতো ফাটা হয়ে গেলে এই ব্যাটারটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এরপরে অন্যদিকে তৈরি করে নিচ্ছি রেশমির জিলাপির চিনি শিরাটা। তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি আর 2.5 কাপ চিনি দিয়েছি। দিয়ে পানি আর চিনিটাকে ভালো মতো করে একসাথে গুলিয়ে নিতে হবে। চিনিটা যখন পুরোপুরি গলে আসবে এবং পানিটা আস্তে আস্তে জাল হয়ে ফুটে আসবে, আর এই চিনিটা কোনো 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নাই। আর রেশমি জিলাপিতে নর্মালি একটু কালারফুল হলে ভালো লাগে দেখতে, তার জন্য এখানে আমি আজকে জর্দা রং ইউজ করেছি হাফ চা চামচের মতো। তারপর চেক করে দেখছিলাম যে আমার চিনি শিরাটা কতটুকু ঘন হয়েছে। একটু আঠালো ভাব হয়ে আসলে এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস আর সাথে দিয়েছি 1 চিমটি মতো জাফরান দিয়ে মিক্স করে নিয়েছি। আর আজকের এই চিনি শিরাটা থাকবে ওয়ার্মে। এরপরে চলে যাচ্ছি জিলাপি তৈরি করার জন্য। তো 20 মিনিট পরে আমি এই জিলাপির ব্যাটারটার ভিতরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 2/3 চা চামচ। আর সবসময় মনে রাখবেন জিলাপি বানানোর ঠিক আগ মুহূর্তে বেকিং সোডাটা ইউজ করতে হবে, তাহলে জিলাপির ফর্মটা খুব ভালো মতো তৈরি হয়ে আসবে। বেকিং সোডা দেওয়ার পরে ভালো মতো করে একটু ফেটে নিলাম। এরপরে হাত দিয়ে আবারও এই ব্যাটারটাকে সুন্দর মতো ফেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কীরকম হয়েছে। এরপরে আমি যে জিলাপি শেপ দিব তার জন্য আমি একটা প্লাস্টিক কন্টেনার নিয়ে নিচ্ছি, সেখানে জিলাপির ব্যাটারটাকে ঢেলে নিলাম। আর অন্যদিকে জিলাপি বানানোর জন্য একটি ছড়ানো ফ্রাই প্যান নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে একটু ভালো মতো গরম করে নিয়ে এরপরে জিলাপিগুলো দেওয়া শুরু করে দিলাম। জিলাপিগুলো যখন দিবেন তখন তেলের নিচে থাকবে, কিন্তু কিছুক্ষণের মধ্যে জিলাপিগুলো সুন্দর মতো উপরে ভেসে উঠবে। তো এভাবে আজকে সবগুলো জিলাপি এক এক করে তৈরি করে নিলাম। আর জিলাপিটা আজকে আমি গোল্ডেন রং যখন হয়ে আসবে তখন আমি জিলাপিগুলোকে এক এক করে নামিয়ে নিব। এবং অন্যদিকে যে আমি চিনি শিরাটি তৈরি করে রেখেছিলাম, খেয়াল রাখতে হবে জিলাপিটি যখন গরম থাকবে চিনি শিরাটা কিন্তু ওয়ার্মে থাকতে হবে, দুইটা কিন্তু একেবারে গরম থাকা যাবে না। তো জিলাপিটাকে গরম তেলের থেকে তুলে চিনি শিরায় দিয়ে জিলাপিগুলোকে 1 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে একটি ঝাঁঝরির মতো নিয়ে নিব, যে বাকি যে চিনি শিরাটা থাকে সেটার জন্য ঝরে যায়। তো এভাবে আজকে তৈরি করে ফেললাম খুবই মজাদার ইনস্ট্যান্ট রেশমি জিলাপি।